কর্মসূচি আমার নেই। এক, দুই, সেটা হচ্ছে যেখানে সার্ভিসিং সম্পর্কে আমি অন্য বিষয়ে বলবো না, আমি এখানে সম্বোধন করার জন্য সময় নষ্ট করবো না, আমি শুধু জাস্ট পয়েন্টগুলো বলবো। এক পয়েন্ট, সেটা হচ্ছে এর আগেও বলছে, তারপর আমি রিমাইন্ডার দিচ্ছি, সেটা হচ্ছে যে আমার শোরুমে যে পণ্যটা আছে সে পণ্যটা আমার বাসায় তৈরি না আপনার কোম্পানির তৈরি? আপনারা বলেন সবাই। কোম্পানির তৈরি। যদি কোম্পানির তৈরি হয়, তো কোম্পানি যেদিন থেকে বিক্রি করে সেদিন থেকে যদি ওয়ারেন্টি শুরু হয়, তা আমার কেন 2 বছর আগে কেনা তারপরে ওয়ারেন্টি শুরু হবে? আমি এটা কখনো চাই না। আমি আজকে এখানে স্টিল বলতে চাই যে আমার শোরুম থেকে যেদিন বিক্রি হবে সেদিন থেকে ওয়ারেন্টি পাবে। আমি বিক্রি করতে মাস আগে 1 মাসের জন্য আমার ওই এলইডিটা কি পাচ্ছে? সার্ভিস পাচ্ছে না। আমার নিজের পকেট থেকে আমি 10-15-20 হাজার টাকা দিয়েছি, শোরুম আমাকে অ্যাক্টিভিটি দেয়, তার কারণ আমার কোনোটার 1 মাস সময় ছিল না। আপনার শোরুমে হাজার হাজার ফ্রিজ কমপ্লিট সব পড়ে আছে, সেগুলো যদি যেদিন বিক্রি হয় সেদিন থেকে ওয়ারেন্টি যদি শুরু হয়, তা আমার শোরুমে কেন শুরু হবে না সেদিন থেকে? তাই যদি না হয় এই বিজনেস কোনোদিন বিপ্লব করবে না। এক, দুই, আমার হচ্ছে আরেকটা কথা, এখানে আমি একটা কথা বলবো, আর কোনো কথা বেশি অল্প কথা বলবো, সেখানে একটা গান কথা বলবো, সেটা হচ্ছে যে আমরা কিন্তু মানুষকে মন ভোলানোর জন্য অনেক রকম কথা বলি। এখানে অনেকে, আমি মনে করলাম এখানে অনেকে মন ভোলানোর কিছু কথা বলছে, আমার মনে হয় তারা যে সত্য বলতে পারে, কিন্তু আমি রিয়েল ফ্যাক্ট কথা বলবো। আমি সেটা হচ্ছে কাউকে আন্দোলনের মধ্যে রেখে কথা বলা যাবে না, কথা বলতে হবে স্ট্রেট। ভাই আপনি আমাকে পছন্দ করবেন না, আমাকে পছন্দ করবেন না, অ্যাজ ইউজুয়াল স্ট্রেট। আমি বলবো এলজি বাটারফ্লাইয়ের মধ্যে এলজি প্রোডাক্টের কোনো সমস্যা নাই, আমি এক পিঠে বলতে পারি। তবে হ্যাঁ, বাটারফ্লাই এলজি আপনার অন্যান্য আদার্স যে অ্যাকসেসরিজ আছে এগুলোর কোনো ডিস্টার্ব নাই, শুধুমাত্র ডিস্টার্ব একটাই, সেটা হচ্ছে এলইডি। আর কোনো প্রোডাক্টের সমস্যা নাই। এখানে অনেকে বললো ভাই এলজি ফ্রিজটার 10 বছরের ওয়ারেন্টি আছে, আর 1 বছর বাড়িয়ে দেন, আরো 2 বছর বাড়িয়ে দেন। আমি বলবো 20 বছর বাড়িয়ে দিলে কিছু হবে না, কোনো সমস্যা হবে না। কিন্তু এলজি এবং বাটারফ্লাই যত প্রোডাক্ট আছে কোনো প্রোডাক্টের সমস্যা নাই, সমস্যা শুধু 2টা প্রোডাক্টে। এক এলইডি, 2 হচ্ছে ইদানিং দেখা যাচ্ছে ইন্ডাকশন হিট হয়, 2 দিন পর হিট টেম্পারেচার পুরো করে না, আর কোনো প্রবলেম নাই, জাস্ট রিয়েল ফ্যাক্ট। আমি বলবো যে আপনারা এলইডির ক্ষেত্রে যথেষ্ট পরিমাণ সার্ভিস দেন, অনলি বাটারফ্লাই, নট এলজি। এলজিতে লাগবে না, এলজির কোনো কমপ্লেন নাই, বাটারফ্লাই আপনারা কমপ্লেনটা তাড়াতাড়ি দিন। আমার এলইডি এখনো সার্ভিসিং এ দেওয়া আছে। প্লিজ একটু আমার কথাটা শুনুন স্যার, প্লিজ আপনার দৃষ্টি আকর্ষণ করছি। আমার এলইডি এখন দেওয়া আছে 3 মাস হয়ে গেছে, 3 মাস হয়ে গেছে সার্ভিসিং এ। আমি শুধু কাস্টমারের মাইকটা খাইনি, আমি কাস্টমার শুধু মাথার মাইকটা খাইনি, আমার বাবা মা যে মাইকটা দেয় নেই সেই মাইকটা খাওয়ার অপেক্ষায় আছে। ঠিক আছে, অসুবিধা আমি দিয়ে দিব। থ্যাংক ইউ মিলন স্যার। একটা কথা আছে, একটা কথা আছে, সেটা আছে। ঠিক আছে, আমি বললাম আর বলছি, ডোন্ট মাইন্ড, আমরা সবাই এডাল। আমি একটা দিন দেখছি এই আধুনিক যুগে বউ যদি 2 মাস 3 মাস নাও থাকে চলবে, কিন্তু একটা টিভি যদি 1 ঘন্টা না থাকে থাকা যায় না। এই জাস্ট 1 মিনিট শেষ, আর কোন ফিনিশিং কমিশন দেবো, টিভিটি আমি কিনছি। হ্যাঁ, আর আমি যেটা সার্ভিস নিয়ে কথা বললাম 2 এইটা, আর আমার পরিচয়টা চেয়েছেন, আমি ছোট্ট মানুষ, আমার বয়স 3 বছর, বললাম 3 বছরের মধ্যে আমি টপ 10-এ আসছি। হ্যাঁ, এটা আমার সৌভাগ্য, আপনাদের সবার সৌভাগ্য। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর আমার পরিচয়টা প্রথমে দেওয়া উচিত ছিল, আমি এতটা ইমোশনাল ছিলাম যে পরিচয়টা দিতে ভুলে গেছি। আমি মোহাম্মদ শফিকুল আলম মিলন, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ জিওলজি, হেনা মেমোরিয়াল মহিলা কলেজ, মিঠাপুকুর, রংপুর। এইটিও আমার পরিচয়। আর পাশাপাশি আমি এলজি বাটারফ্লাইয়ের একটা নগণ্য ডিলার। ঠিক আছে, আমি এবং বলবো এলজি বাটারফ্লাই, আমি ডিলার না, এলজি বাটারফ্লাই একদম